রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন তিনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছ থেকে কমান্ডো প্রশিক্ষণ নিয়েছেন সুব্রত। শুধু ভারতেই নয়, রয়ের হয়ে দায়িত্ব পালন করেছেন দুবাই এবং নেপালেও। জিজ্ঞাসাবাদে সুব্রত জানান, বাংলাদেশে একাধিক টার্গেট মিশনে অংশ নেন তিনি। এমনকি যুক্তরাজ্যে অবস্থানরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার মিশনও দেওয়া হয়েছিল তাকে, যার নির্দেশ এসেছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। সুব্রতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি স্যাটেলাইট ফোন, যা পাঠানো হয়েছিল রয়ের পক্ষ থেকে মোল্লা মাসুদের মাধ্যমে। জানা গেছে, কথিত আয়নাঘরে আটক থাকা অবস্থাতেও তাকে প্রশিক্ষণ দেওয়া হয় দূরবর্তী টার্গেট শনাক্ত ও আঘাত হানার কৌশলে। তদন্তে বেরিয়ে এসেছে, ২০০১ সালে দেশের শীর্ষ ২৩ সন্ত্রাসীর তালিকায় নাম থাকার পর ভারত পালিয়ে যান সুব্রত বাইন। কলকাতায় আটক হলে তাকে ছাড়িয়ে আনেন আরেক সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয়। এরপর তাদের সঙ্গে রয়ের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং মধ্যপ্রদেশে দেওয়া হয় কমান্ডো প্রশিক্ষণ। ২০০৭ সালে ভারতের সিআইডির চেষ্টা সত্ত্বেও তাকে ধরা যায়নি। রয়ের সহায়তায় আলী মোহাম্মদ নামে পাসপোর্ট তৈরি করে তিনি সিঙ্গাপুর হয়ে চীনে পাড়ি জমান। পরে যান দুবাই, যেখানে তার জন্য বিলাসবহুল ভিলার ব্যবস্থা করা হয়। দুবাইয়ে টাইগার মেমনের মাধ্যমে দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে ঢোকার নির্দেশ পেলেও সেখানে সফল হতে পারেননি সুব্রত। পরে নেপাল হয়ে ভারতে ফেরত যান এবং শেষ পর্যন্ত কলকাতায় গ্রেপ্তার হন এসটিএফ এর হাতে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাকে সিলেট সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করা হয়। এরপর র্যাব সদর দপ্তরে তাকে রাখা হয় বিশেষ কক্ষে এবং দেওয়া হয় স্নাইপার প্রশিক্ষণ। ডিবির জিজ্ঞাসাবাদে সুব্রত আরও জানান, যুক্তরাজ্যে অবস্থানরত টার্গেটকে হত্যার মিশনের বিস্তারিত পরিকল্পনা করা হয়েছিল। এই কাজ সফল হলে তাকে ও তার পরিবারকে আলী মোহাম্মদ নামে ভারতীয় পাসপোর্টে কানাডায় পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে হাসিনা সরকারের পতনের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই আবারও সক্রিয় হয়ে ওঠেন সুব্রত বাইন। রয়ের সঙ্গে ফের যোগাযোগ স্থাপন করেন এবং বাংলাদেশে আসেন মোল্লা মাসুদ সহ। তদন্ত সংশ্লিষ্টরা জানায়, সুব্রত বাইনের স্বীকারোক্তিতে উঠে আসা এই চাঞ্চল্যকর তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে।